हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमि शम्पा आमिओ भालो आछि। चलुन चले एसेछि आज आबार आरेकटा नतुन भिडियो निये आपनादेर साथे शेयार करते। सकाल सकाल सबाइके गुड मर्निंग और एकेबारे आमार भगवान दर्शन निये देखालाम। आपनादेर प्रत्येकेर दिन भालो काटुक, आपनारा सबाई भालो थाकुन, सुस्थ थाकुन, एटाई आमार काम्य। तारपर चले एलाम माने स्कूले टिफिनेर जोन्नो, टिफिने जेते हबे, स्कूले जेते हबे, सेई जोन्नो ताड़ाताड़ी करे कि देबो। आजके प्रत्येक दिनई चाउमिन कोथाय आपनार मैगी एरकम किछु करे देওয়া হয় বা রুটি তরকারি কিছু হয়। আজকে ও বাহানা করেছে সুইট রুটি খাবে। যাই হোক, আমি অনেক দিন আগে এরকম মানে দিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদের সাথে প্রায় বছর খানিক আগে। তাই সুইট রুটি করবো, তাড়াহুড়ো রয়েছে, কিন্তু স্কুলে তো গিয়ে দেখি আমাদের ফিরে আসতে হলো, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমরা হট করে ফোন পেয়ে হঠাৎ করেই ছুটেছি। যাই হোক, চলুন তার সুইট রুটিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কে এরকম খান অবশ্যই আমাকে জানাবেন। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অ্যাটলিস্ট যারা মিষ্টি খায় তাদের জন্য মানে ভীষণ ভালো লাগে। আর মেয়ে তো অমৃত খেয়েছে, ভীষণ ভালো খায়, এসেই খেতে শুরু করেছে, এরকম একটা ব্যাপার। মানে সকাল সকাল খাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে এবার টিফিনটা রেডি করছি, সুইট রুটিটা। যেহেতু ব্যাগের মধ্যে নেবে, আমি আবার রান্নার যে বোতল থাকে আমার তো আলাদা, নিরামিষ আমিষ সব এরকম আলাদা করাই থাকে আমাদের। তা যাই হোক, সেই জন্য আমি আলাদা আবার নিরামিষ বয়াম থেকে ঢেলে নিয়েছি, তেল বাটিতে করে ঢেলেই করছি যাতে সুবিধা হয়, কারণ যেহেতু মেয়ের ব্যাগের ভেতরে যাবে এই রকম, তার জন্য চলুন। আর রুটিটা কিন্তু সত্যি সত্যি দারুণ টেস্ট হয়েছিল। এখনও আমরা জানি, আমরা ছেলেবেলাতেও এরকম মানে খুব বাহানা করতাম, হ্যাঁ, যে একটুখানি সুইট রুটি খাবো, চিনি ভরা রুটি যেটাকে বলে, এরকম আর কি, দারুণ লাগে খেতে। কিন্তু এটা আমার পাতলা করে দিয়েছি, যেহেতু যদি খেতে না চায় বা একটা খেলেই অভক্তি লাগে এরকম একটা ব্যাপার, যার জন্য পাতলা করে দিয়েছি। আর প্রচণ্ড গরম, ওকে আমার পিস পিস করে দিতে হয়েছে, নাহলে বক্সে ও ছিঁড়ি খেতে গেলেও হয়তো রসটা বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার, শিরাটা বেরিয়ে যাবে, তাই জন্য আমার ওটাকে ফালা করে দিতে হয়েছে। ভীষণভাবে মানে কি বলবো, তাড়াহুড়ো, বুঝতেই পারছেন মর্নিংয়ে যাওয়ার সময় স্কুলে কত তাড়াহুড়ো থাকে। দেখুন কেমন হয়েছে বলবেন। আর প্রত্যেকে এরকম রুটিটা কিন্তু চিনিগুলো পুরো গলে গেছে আর দারুণ খেতে লাগে। স্কুল চললাম, আর প্রেশারের ওষুধ এটা না খেলে অক্কা, তাই এখন এটা নিয়ে প্রেশারের ওষুধ খেতেই হবে। এত তাড়া এসে মানে কাজ নিঃশ্বাস নিতে পারবো না, এসে নিঃশ্বাস নিতে পারবো না। এই যে দেখুন, মেয়ে কিন্তু চলে এসছে, মানে আমি কি ভাগ্যিস এসেছি, মানে আমি জামাও চেঞ্জ করতে পারিনি। আর ফোন এসেছে, স্কুল থেকে ফোন এসেছে, মেয়ের ছুটি হয়ে গেছে, মানে ছুটতে গেছি ভীষণভাবে। তাই ভাবলাম আমরা দৌড়ে এদিকে আসলাম, যে রয়েছি যখন মেয়ে একটুখানি ছাদে, আমি তার মধ্যে একটু ভিডিও বানাতে গেছিলাম। যাই হোক করে এবার চলে এলাম, এই যে শীতের সবজি সোজা চলে এলাম এসে, মানে বেলা মানে সেদিন প্রচুর, আমার 2টোর ওপরে হয়ে গেছে রান্না করতে, এইরকম সমস্যা, মানে 2টোর ওপরে হয়ে গেছে এত বেলা। যাই হোক, একটু পালং শাক হলে মেয়েও ভালো খায়, আমিও ভালো খাই ভীষণভাবে। শীতের সবজি সারাক্ষণ পেছনে লেগে থাকবে আর দুষ্টুমি করবে, এই বসে বকর বকর হচ্ছে, গল্প চলছে আর কাজ হচ্ছে, এই করতে করতে ওর দুষ্টুমি শুনতে শুনতে, বদমাইশি শুনতে শুনতে আমার এতটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, পেছনে পড়েই থাকবে, এইরকম দুষ্টুমি করে। যাই হোক, চলুন আপনার সাথে থাকুন। আর মূলো আলু দিয়ে বেগুন দিয়ে করছি। বেগুনের এত দাম, তার মধ্যেও পোকা, মানে কি বলবো, মানে ঘেন্নাতে জীবনটা বেরিয়ে যাচ্ছিল, কিছু করার নেই।
এখন পালং শাকে তো আমরা একটু বেগুন, মূলো, আলু এগুলো দিই, একটু বড়িও দিই। অ্যাটলিস্ট বড়িটা দিইনি, বড়ি দিলে প্রচণ্ড তেল খেতে হয় ওতে, কিন্তু বড়ি দিয়ে খেতে আরও স্বাদ হয়, সুস্বাদু হয়। বড়ি দিয়ে খাই খুব কম, মানে বড়িটা আমাদের বড়ি অতিরিক্ত শীতের সময় খাওয়া হয়, কিন্তু ওতে প্রচণ্ড পরিমাণে তেল টানে, আর তেলটা খাওয়া খুবই ক্ষতিকারক। তাই ভাবলাম পালং শাকটা যখন খাচ্ছি একটু বড়ি ছাড়াই খাবো। সুন্দর হয়েছিল খেতে। চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। চলে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালের দিকে, আবার রোদ উঠে গেছে। আমাদের দিকে ঠান্ডা নেই একদম, অ্যাটলিস্ট পড়বেই না। আলু, বেগুন, মূলো দিয়ে হালুয়া, না না হালুয়া না, পালুয়া, পালুম হবে, পালুম। দেখাচ্ছি জানে তো, যাইও না, যাই কি এই বেগুনটা ভাবলাম একদম কচি, যেই কেটেছি দেখছি ভেতরে বীজ হয়ে গেছে। কি পরিস্থিতি, আমরা হাসতে হাসতে মরছি। যাই হোক, চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে দেখুন আমাদের ভিডিওতে কিন্তু আশা করি আপনারা কেউ মিস করে যাবেন না। সুন্দর একটি জিনিস আছে, সেটা আপনাদের আমি বলে দেব। চলুন, আর কে কে এরকমভাবে করেছেন। আর চলুন, এই যে এটা কিন্তু আমি পালং শাকটা করছি। এখানে আমি 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবং মূলো, আলু আর বেগুন দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে, খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর এখানে কিন্তু আমি শুধু আদা, জিরে, হলুদ দিয়েছি, দিয়ে বেশ করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারাও এরকম আদা জিরে খান কিনা? অনেক সময় আমি শুধু 5 ফোড়ন দিয়েও করি, বাট এখন আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে দিয়েছি। আর তো কাঁচা লঙ্কাটা চিড়েও দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। বেশ করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি পালং শাকটা দিয়ে দেবো। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, যারা যারা শুধু 5 ফোড়ন দিয়ে খান একটু সেইভাবে খেয়ে দেখবেন। আর বড়িগুলো তো শোনেতে সোহাগা যাকে বলে, আর আমাদেরও খেতে মানে দারুণ টেস্টি। ঝালটা আপনাদের ওপর ডিপেন্ড করছে, যে যেরকমভাবে খান ঠিক সেইভাবে দেবেন। আমি ঝালটা কিন্তু কমই দিয়েছি। আর শাকে এমনিতেও ঝাল খুব কমই খাটে, ঝালটা খাটে না। শাক, লাউ এগুলোতে কিন্তু ঝাল কম খাটে। যাই হোক, বেঙ্গলিরা তো জানেনি। আর অনেকে যেরকম আমার বাপের বাড়িতে, আমরা ভীষণ বাপের বাড়িতে ঝাল খাই, আমিও খুব ঝাল খাই, এদের জন্য খেতে পারি না। আমি যেরকম মাংস টাংস করলে পারো, আমি আমার জন্য কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিই, কিংবা যদি না দিই কাঁচাই চিবিয়ে খাই। কি করব, আমি তো ঝাল ছাড়া খেতে পারি না, ওরা ঝাল ছাড়া খায়। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে, আর সত্যি সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছিল। একটু মিষ্টি দিয়ে দিলাম। অনেকে মিষ্টি খান, অনেকে মিষ্টি খান না। আমরা জানি শাকে, লাউয়ে এগুলোতে একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। আর দারুণ টেস্টি হয়েছিল। চলুন আপনাদের সাথে আমি সম্পূর্ণটাই শেয়ার করছি কি কি করলাম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমার পালং শাক পুরোপুরি কমপ্লিট। লুকটা দেখুন, দেখতে কিন্তু লুকটা ঠিক যেরকম হয়েছে, ঠিক খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে। আর তারপর চলে এলাম আমরা সরাসরি ছাদে। এক তো বেলা হয়ে গেছে, এখন ঠিক নেই করে। আর আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি, ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম, একদম গামাখা করে। কিন্তু মানে কি বলবো, বেলা বুঝতেই পাচ্ছেন চলে গেছে, প্রায় 2:30-3টে বাজে। এই সময় আমরা এসে খেয়েছি। মেয়ে তো এসেই টিফিনটা খেয়ে নিয়েছে, ভাত দুটো খাইয়ে নিয়ে গেছিলাম পালং শাক দিয়ে। আর ভীষণ ভালো খেয়েছি সবাই। আর এই যে সন্ধ্যের সময়, প্রায় সন্ধে হয়ে এসছে, প্রজাপতিটা ঘরে ঢুকে ও জানালা বাইরে আলোতে বেরোবে চেষ্টা করছে, বাট মেয়ে বের করে দিল, যাতে আমাদের ঘরে থাকলে অনেক সময় টিকটিকিতে খেয়ে নেয়। তাই জন্য আমরা বাইরে আলো থাকতে থাকতে ওকে বের করে দেওয়া হলো। এই তো এখানেই আছে, বেরো বেরো যা, এই চলে গেছে। চলুন তারপরে আমাদের এক দিভাইয়ের বাড়িতে গেলাম আমরা সন্ধেবেলা। মেয়ের একটু খাতা আনতে গেছিলাম,
ওখান থেকে দেখা হলো, ওনারা নিয়ে গেল, ওনাদের বাড়িতে একটুখানি বসলাম। দিভাই জোর করে আর কি ঘুগনি করেছে, গরম ঘুগনি। সে ওতে খেতে গিয়ে আর এক কাণ্ড, আমার পায়ে পড়ে টরে গেছে, স্লিপ করেছে, কি অবস্থা। যাই হোক, তারপরের দিন চলে এলাম আমি, এখানে দুদিনের ভিডিও আছে। পরের দিন এই যে লাউয়ের খোসা, আপনারা কে কে খান লাউয়ের খোসা, কে কে বাটা খান? আমি কিন্তু লাউয়ের খোসাটা এখানে কাঁচা লঙ্কা এবং রসুন আর আপনার কি বলে কালো জিরে দিয়ে লাউয়ের খোসাটা করেছি। আর এখানে দেখুন ওটা বেটে নিয়েছি কাঁচাই, আমি কিন্তু অনেক সময় ভেজেও বাটি, আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু আমি জিরে, আপনার কি বলে পেঁয়াজ এবং আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে, এবং এখানে আছে একটুখানি হিংও ফোড়নে দিয়েছি, দিয়ে এটা কিন্তু আমি ছোলা মটর মেশানো তরকারি এটা করে ফেললাম, মানে ডাল। এটা আমি রাতে রুটির জন্য করে রাখলাম, রাতে ঝামেলা হয়, লাস্টে গরম করে খাবে, গরম করে রুটি করব গরম গরম, আর রুটি এই ডালটাকে গরম করে খাবো। তার সাথে শসা পেঁয়াজ তো থাকবেই। যাই হোক, সেই জন্য এটা করে নিলাম। আর তারপর চলে এলাম আমি এখানে, আপনারা এই যে আপনাদের কাছে চলে এলাম সারপ্রাইজ। কে কে এইরকম খান, কে কে এই রেসিপিটা দেখেছেন? এটা কিন্তু কচি লাউ দিয়ে, আমি কিন্তু এর আগে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে দেখিয়েছি। এটা কিন্তু লাউ এবং আলু দিয়ে ডিমের ঝোল করেছি। কে কে খান? আর যদি কেউ না খেয়ে থাকেন, আমার কথাটা শুনে আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন। আমি কিন্তু এখানে এখানে একটুখানি, যেহেতু লাউ বলে আমি রসুনটা আপনারা অ্যাভয়েডই করে যাবেন, কারণ আমার ওর মধ্যে একটুখানি রসুন বাটা ছিল আমার ফ্রিজে, সেটুকু তো দিয়ে দিয়েছি। বাট আদা রসুন ছিল বাটা, সেইটুকু দিয়ে দিয়েছি। কিন্তু বেশিরভাগ এটা আদা জিরেটাই বেশি আছে, জিরে আর আদা, জিরে আদা কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য, পেঁয়াজ জিরে ফোড়ন দিয়েছি, আর খুব ভালো করে কষিয়েছি। বড় বড় করে আর কি লাউগুলোকে কেটেছি, কচি লাউ অবশ্যই হতে হবে। আর দারুণ, মানে কি বলবো, দারুণ 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 টেস্ট হয়েছিল। এটা আমি এর আগে জ্যান্ত মাছ দিয়ে কিন্তু করেছিলাম, আর আজকে যেহেতু মাছ পাইনি তাই জন্য, আর অপশান ছিল না, কিন্তু খাবোই ওই ঝোলটা। মেয়েও ভালো খায়, বাপি ভালো খায়, আমিও ভালো খাই, বাট সের জন্য ডিম ছিল, ডিম দিয়ে করে দিয়েছি। পাতলা ঝোল, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই শুধু পেঁয়াজ ফোড়নে দেবেন জিরে দিয়ে, আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, ওটা ঝোলটা। আমি তো এটা কালার হওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়েছি, বাট ওটা শুধু জিরে কাঁচা লঙ্কা আদা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন, খুব ভালো করে কষাতে হবে। আর লাউগুলো বড় বড় করে দিলে কী হবে, গলে যাবে না। আর দারুণ হয়েছিল খেতে। আপনারা কে কে খেয়েছেন এই নতুন রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই আছেন, আর যারা নতুন বন্ধু আছেন, ভাবছেন এখনো আসবো কি আসবো না, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আশা রাখবো। আমিও আপনাদের সাথে আছি। কখনো যদি যেতে দেরি হয়, দুদিনও হয়ে যায়, প্লিজ আপনারা ভুল বুঝবেন না, আমি ঠিক চলে যাব। প্রত্যেকের ঘরে যাই এবং যাব, আমি চেক করি। এখন যেহেতু মেয়ের পরীক্ষা, একটু আমি নজরটা কমই দিচ্ছি ভিডিওর দিকে। আর এই যে চলুন বললাম, লাউয়ের খোসাটা কিন্তু আমি কাঁচাই বেটে নিয়েছি, আমি কিন্তু ভাজিনি। এখানে কালো জিরে, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে ভালো করে তেলের মধ্যে, তেলটা ভালো করে গরম করে হলুদ দিয়ে বেশ করে কষিয়ে দিয়েছি। কি বলবো আপনাদের, মানে মুখে লেগে থাকার মতো। এরকম লাউয়ের খোসা অনেকে খান না, অনেকে আলুর খোসা জানেন, বা অনেকে কাঁচা কলার খোসা বাটা খান। এই এক বাটায় কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, মাংসও লাগে না এরকম। আর চলুন, ডিমের ঝোলটাও মানে লাউ দিয়ে, ধনে পাতা কিন্তু অবশ্যই দিয়েছি। আর কি বলবো, চলুন তারপর বুঝতে পারছেন যে ঝোলটার যেরকম কালার, এত সুন্দর, শুধু আদা জিরে বাটা দিয়ে এত সুন্দর টেস্টি হয়। আর এই দেখুন, এখানে আমার ডবল মা এসে গেছে, আমার মামা, তাই মামাকে একটু শেয়ার করলাম। কিছুতেই থাকবে না, মানে আসে 10 মিনিটের জন্যই। আর আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। এরপর মানে কি বলবো, এখানে দেখুন আমার সোনা মা, আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন আর কিছু ভয়েস দেবো না, দেখুন খালি আমার মা আটাটা মাখা শিখছে। দেখুন কি সুন্দর করে আটা মেখেছি, জোর করে নিয়ে বসেছে। আজকে আমি শিখবো। ওর কিন্তু পরীক্ষা, এক্ষুনি পড়তে বসবে। বাট এই যে আমি আজকে একটু আমাকে বলে দাও। এই যে জলের বোতল নিয়ে বসেছে, এই যে কেমন লাগছে? খুব সুন্দর। কেমন ফিল হচ্ছে? প্রাউড ফিল হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমারও খুব প্রাউড ফিল হচ্ছে। দারুণ দারুণ।
আপনারা বলবেন কেমন হয়েছে, আমার সোনামা আটা মেখেছে কিরকম হয়েছে দেখুন। ওরে বাবা রে বাবা, ওর যদি প্রাউড ফিল হয় আমারও তো প্রাউড ফিল হচ্ছে। আই এম প্রাউড। কত সুন্দর হয়েছে দেখেছেন, কত সুন্দর। থ্যাংক ইউ।